এই মাদক নিয়ে ইয়ে করার জন্য আর কি, প্রতিবাদ করার জন্য আমার স্বামী এবং আমার শ্বশুর বাসুরের ছেলে ওরা যখন ইয়ে করছে, প্রতিবাদ করছে, তখন এটা নিয়ে ওদের সাথে ঝামেলা হয়েছে আর কি। ইয়ে করছে, আক্রমণ করছে। আক্রমণ করার সাথে সাথে বাচ্চারা তো মনে করেন পড়ালেখা নিয়ে ব্যস্ত, ওরা সৈন্য বাইরে হয়েছে, বাইরে সাথে সাথে বাসার ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে সবার উপরে হামলা করছে। তারা নাকি এই জায়গার মধ্যে ওপেনলি ভাবে মাদক ব্যবসা করে। এই মাদকের করার জন্য, প্রতিবাদ করার জন্য, যখন প্রতিবাদ করার জন্য বাড়ির ভিতরে এসে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। ব্যবসা করে কিন্তু পুলিশ এটা তো রাউন্ড করে, একদিনে ধরলো না, কেলিগা ধরে না এটা জানি না, এটা কোন রহস্য ধরে না এটা বুঝি না। আমি বর্মি ইউনিয়ন নবগঠিত কমিটির বিএনপির আহ্বায়ক সদস্য। আমাদের এলাকার এই আমার বাড়ির সামনে যে দোকান, হাবিবুরের দোকান, সে মাদকের বিক্রি করে। আর এলাকাবাসী যখন মাদকের ব্যাপারে প্রতিবাদ করে, তখন ছেলেপেলেরা সব মাদক ধরছে। ধরার পরে এলাকাবাসী সবাই 200-300 লোক তাদেরকে আটক করছে। আটক করার পরে যখন প্রমাণ হলো যে বিক্রি করছে, তারা তখন শুইনা দাওলাটি নিয়ে তাদেরকে, মানে যে দুজন আটক ছিল এই দুজনটাকে নিয়ে যাওয়ার জন্য মানে হামলা করছে। হামলা করার পরে ওই আমার বাতিজা আর পরে আর 2-4 জন ছিল, তখন যখন শুনছে যে আমার বাতিজা আক্রমণ ধরছে মাদক কারবারিরে, তখন আমার বাড়িতে হামলা করছে। হামলা করার পরে আমার ভাবির ঠ্যাং ভেঙে ফেলাইছে। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার বাস্তি ক্লাস 9-এ পড়ে শ্রীপুর স্কুলে। হ্যাঁ, তাদের গায়ে হাত দিছে, তাদেরও ইনজুরি আছে। মাদক ব্যবসা করে, আমাদের ছোট ভাই বাচ্চারা আছে, ওরা সবাই নষ্ট হয়ে যেতেছে। আমরা চাই যে এই ব্যাপারটা নিয়ে ভালো মতনে তদন্ত করা হোক আর ওদেরকে প্রতিরোধ করা হোক। ঠিক আছে, এখন আমরা এটা নির্মূল চাই, আপনার এটা প্রতিরোধ চাই। আমাদের এলাকাবাসী আছে, সবাই আছে, সবাই এটার প্রতিরোধ চায়। ওপেনলি ভাবে এখানে মাদক বিক্রি করে, তারপরে আয়সা হেরা আমাদের উপরে হামলা করছে। বাহির থেকে আমাদেরকে মারধর করার পরে বাসায় আইসা, তারপরে আমরা ছাত্রী, ঠিক আছে, আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনায় ব্যস্ত ছিলাম। তো আসার পরে আমার মাকে মারা দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে শরীরে প্রচুর পরিমাণে টাচ করছে। হামলাটা আমার ভাই, আমার দাদা, আমার বাবা ওদেরকে হামলা চালাইছে। তারপর আমরা পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আমরা বাসায় ছিলাম, বুঝছেন, বাসায় ছিলাম। তারপরে হেন তাদের এই অত্যাচার শূন্য, হামলা শূন্য, আমি দৌড় পেরা গেছি। দৌড় পেরা যাওয়ার পর পরে আমারও তারা দোকানের সামনে রাস্তাতে না আমারও আক্রমণ করছে। আমার রড দিয়ে বাড়ি দিছে আর চাইনিজ কুড়াল দিয়া দিছে, কোপ দিছে। হাইবুরের দোকানতে বলে 2 ছাড়া মাদক লিয়ে গেছে, পরে 3 ছাড়া আটকাইছি। হাইবুরের মোবাইলতে কথা কইছে, আঙুরে কথা কইবার লাগে। পরে ছেড়ে ধরে আনছে, কতবার পরে ইয়ারা হুমানে দাওলা ঠিলিয়ে গেছে, হ্যাঁ করে ছুড়াই নিব গা। পরে ঝগড়ার সৃষ্টি। হ্যাঁ, দোকানে বসে মাদক বিক্রি করে। জেন এটা আবার কইয়াম, হাসা কথা কইয়াম আবার কি জেন লইছে। এন 10 জন 20 জন লোক আছে, এরা দুইটা ছড়াইয়া বেছে নিয়ে। মাসুম এরা হাবিবুর রাইনা, এরা আবার করছে যে ওই যারা এই ছেলেটারে ধরছিল যে এরা নিচে মাদক কিনা, এরা মাদকের আমাদের এলাকাতে যুব সমাজ তারা নষ্ট করে ফেলতেছে। এলাকাতে অনেক ছেলে পেলে আছে, তাদেরকে তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে। ঠিক আছে, তারা দোকানে এখানে মাদক বিক্রি করে।